1,21,000 টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য? এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয়, তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো, এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে। যেখানে অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে, ভাইজান কাছতে হবে। আমি রাজ্যের সমস্ত প্রান্তে ছুটছি, হয়তো সময় কম দিচ্ছে, কিন্তু ভাঙড় নওশাদ সিদ্দিকী যাওয়া মানে ভাঙড় যাচ্ছে, সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পর্দা ভাঙন দেখতে গেছে, ভাঙড়ের মানুষ দেখতে গেছে, তাদের জনপ্রতিনিধি গেছে মানে তোমরা গিয়েছো। এর থেকে বড় পাওনা কি হবে? আজকে ওনার নাম উঠলে জুতো ছুড়া, জুতো ছুড়াচ্ছে কি উনি একা না, ভাঙড়ের মানুষের নাম হচ্ছে তো, ভাঙড়ের জুতো ছুড়া নেতা, মানে ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। আবার ভাঙড়ের একটা মানুষ ভালো করলে কি হবে? ভাঙড়ের ছেলে বিসিএস অফিসার আছে, ভাঙড়ের ছেলে আর্মিতে চাকরি, যে বিএসএফ এর চাকরি করে, ভাঙড়ের ছেলে সাংবাদিক কত, ভাঙড়ের ছেলে সাহিত্যে পারদর্শী কত, ভাঙড়ের ছেলে স্পোর্টসে। তাহলে যখন ভাঙড় মানে, আর সে একা নয়, সে শাহজাহান বুলবুল। আমি ভুলে গেছিলাম, আমি ফোন করতে বলেছিল, মনে করিয়ে দেবেন, নাম মনে পড়ে গেল। শাহজাহান বুলবুল বিশেষভাবে সক্ষম, সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে। সে কি একা আনছে? ভাঙড় আসছে সে। তাহলে ভাঙড় মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড় মানে শুধু একটা পার্টিকুলার কেউ নয়, ভাঙড় মানে আমরা। আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে কেন? ভাঙড়ের লোকেদের সাথে যোগাযোগ করে কেন? জানে যে ওদের রক্তের ব্যবস্থা করতে পারবে। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, যদি এমার্জেন্সি রোগী হয়, ভাঙড়ের বিধায়ককে যদি বলি, ভাঙড়ের লোককে পাঠিয়ে বেডে শুয়ে রক্ত দিয়ে আসে রায়, এটা জানে। সেই পরিচিতি তৈরি হয়েছে, আপনার জন্য আমার হয়েছে, আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, সকলকে সাথে নিয়ে। তাই বলবো, আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে? কেউ যদি চমকাই ধমকায়, এরপরে আসা যাক। এরপরে আমি একটা কথা বলবো, যে এই করে দেবে সেই করে দেবে, তাহলে এই করে দেবে সেই করে দেবে, এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই? সরকারের তো। রেজুলেশন পাস করলো না কেন বিধানসভা থেকে? কেরলে রেজুলেশন পাস করেছিল এসআইআর এর এগেনস্টে, তাহলে পশ্চিমবাংলা থেকে এসআইআর করছে না কেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই তো নাকি? এটা গুলিয়ে ফেলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাহলে বারণ করছে না কেন? ওটা করলো, আটকালো না কেন? আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে ঢুকে কি বলছে? এই করে দেবো, সেই হয়ে যাবে, হেন হয়ে যাবে, তেন হয়ে যাবে। ভাই এই হয়ে যাবে, এর থেকে বাঁচাবে কে? সরকার তো। সরকারটা কেন? এবার আপনাদের বলি, সরকারটা কেন? সরকারের কাজ কি? সরকারের কাজ আপনার পাশে থাকা। আপনি অসুস্থ, সরকার আপনাকে সুস্থ করে তুলবে। আপনি পড়াশোনা করতে চান, সরকার আপনাকে পড়াশোনার উপযুক্ত জায়গা দেবে। আপনি এখান থেকে কলকাতায় যেতে চান, সরকার আপনাকে সরকারি বাস পরিবহন ব্যবস্থা দেবে। আপনার এলাকায় বসবাস করছেন, রাস্তাঘাট খারাপ, সরকার আপনাকে রাস্তাটা ভালো করে দেবে। এই আপনি বিপদে পড়েছেন, সরকার আপনাকে বিপদ মুক্ত করবে। এটা তো সরকারের কাজ। সরকারি ইনকাম বিজনেস করা সরকারের কাজ নয়। কিন্তু সরকার কি সেই কাজটা ঠিক করছে? সরকার বরঞ্চ আপনাকে কি করছে? কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো, প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো। এই লিঙ্ক করিয়ে করে আপনার জীবনকে পুরো একদম ফাটা টায়ার করে দিচ্ছে। ভুল সরকারকে আপনি বসিয়েছেন, মানে সরকারে ভুল লোককে বসিয়েছেন, ভুল সরকারকে নয়, সরি, সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লোককে পৌঁছেছেন, লোককে দিয়েছেন, ফলে সে আপনাকে শুধু ঘুরাচ্ছে। যদি সঠিক লোককে দিতেন, আপনাকে ঘুরাতো না। ঠিক একইভাবে পশ্চিমবাংলা সরকারের কাজ কি? আজকে আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিপদ মুক্ত করা, আতঙ্কিত না করা। আর যে কেরল যেভাবে এসআইআর এর এগেনস্টে রেজুলেশন পাস করেছে আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে, 220-র অধিক তো তৃণমূলের বিধায়ক, তারা তো এমনি পাস হয়ে যাবে রেজুলেশন। 148টা ভোট পড়লেই পাস হয়ে যাবে। ভোটাভুটিও যদি হয়, 148 জন ভোট দিলে কি হবে? হ্যাঁ, পাস হয়ে যাবে। তাহলে পাস করে নিতে পারতো তো, তাহলে এত ভয় ভয় আমরা পেতাম না। এই হচ্ছে কথা। 2021 সালে ভোট ধরা কলটার নাম কি ছিল ভাই? CANRC। 2002 সালের ভোট ধরা কলের নাম ছিল CANRC। 2026 সালের ভোট ধরা কলের নাম কি? হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা ভোট ধরা কল। আমি একটা কথা বলে শেষ করব, আর এটাই
যে আপনাদের বলি, আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছি। আমি তখন বলেছিলাম সিএ তে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে, আমাকে দেখান তো। তখন আমাকে বলেছিল বিজেপির দালাল। আর ছাড়া তো বলার জায়গা নেই, বলতে ট্যাক্স লাগে না, যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত। তো আজকের দিনেও বলছি, সিএ তে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে দেখান তো, নেই তো। কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে, আমিও আন্দোলন করেছি। কিন্তু আমি কেন আন্দোলন করছি, বেশ কিছু ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমি মামলাও করেছি। কিন্তু এক লপ্তে এক নাগাড়ে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে, যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে, এটা চলেনি? এটা ভুল ছিল তো। আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে, কি এই দেশ থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে। আরে ভাই, নির্বাচন কমিশনের রাইট নাই, আপনি ভারতীয়কে ভারতীয় না এটা যাচাই বাছাইয়ের। ঠিক যেভাবে কথা বললো না কারিমুল একটা কথা, যে থানার কাজ সিভিল ম্যাটার দেখা নয়, থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখায়, হিংসা হচ্ছে, হ্যান হচ্ছে, তান হচ্ছে, সেটা দেখা। তার পরিবর্তে থানার এখন কোনো এক বড় বাবু, কোনো এক মেজো বাবু, কোনো এক সেজে বাবু, কোনো এক নসেজে বাবু, কোনো এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে। এই খবর আমাদের কাছে আছে। কোন থানার, আমরা 8টা থানা হয়েছে, হয়নি এখনো, মানে 8টা থানার 4টে থানা আছে ধরছি, এখন ধরে নিলাম 2টো করে থানা কন্ট্রোল করছে। তো কোনো এরকম অফিসাররা করছে, এর কাজ নয় তো। ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতীয় কি ভারতীয় নয় সেটা প্রমাণ নেওয়ার। নির্বাচন কমিশনের কাজ কি হবে, ডকুমেন্টস দেবে, ডকুমেন্টসের ভিত্তিতে 18 বছর হয়ে গেছে ভোটার লিস্টে নাম উঠে যাও, বেঁচে আছে কি মরে গেছে ডকুমেন্টস দাও, যদি মরে যায় ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও, আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা। তাহলে এখনো কি বাজারে কি চলাচ্ছে, এই করে দেবে, সেই করে দেবে, ভাব পাঠিয়ে দেবে, আমাদেরকে ব্যাগ গুছোতে হবে। আরে কে ব্যাগ গুছাবে? কার বাবার ক্ষমতা আছে? এখানে মতুয়ারা থাকবে, তার ভোট কাড়ার ক্ষমতা কার আছে দেখে নেবো আমরা, সামনে সাইডে দাঁড়িয়ে থেকে লড়াই করব। এখানে মুসলমানরা থাকবে, বৈধ ভোটাররা থাকবে, দলিতরা থাকবে, আদিবাসীরা থাকবে, কে তার ভোটাধিকার কাটে দেখবো। আমি আপনাদের বলে যাচ্ছি, যদি একটা বৈধ ভোটারের নাম কাটে, কেউ থাকুক না থাকুক তার পাশে নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে, তার পাশে থাকবে। শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষের কথা বলছি আমি। আমাদের কিন্তু একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে, এইটা মাথা থেকে যাবে তো নাকি ভাই? তাহলে আমি এই বিষয়ে আজকে বক্তব্য এখানে সমাপ্ত করছি। তাহলে 2টো জিনিস মাথায় খুব ভালো করে রাখবেন। একটা কি, যখন আপনি কাগজটা জমা দেবেন সেই সময় অফিসারের নাম আর স্ট্যাম্পটা যেন মারে, মাথায় থাকবে তো। সই আর স্ট্যাম্পটা না হলে আপনি কাগজ আপনার হাতেরটা দেবেন না। এরকম ভাবে একটা পিছনে রাখবেন, দরকার হলে বাবু সই মারো, স্ট্যাম্প মারো, আমি এইটা দেবো। এদের বিশ্বাস মানে অফিসারদেরকে অবিশ্বাস করবেন না, কিন্তু আমাকে বাঁচতে হবে ভাই, আমাকে আতঙ্কে ফেলছে। তাহলে আমি কি করব, 2টো কাগজ হবে, একটাতে আপনি 2টো দিয়ে আপনি সই করবেন, কিন্তু একটা আপনার কাছে থাকবে, একটা ওনার কাছে থাকবে। আপনার সামনে সই করাবেন, আপনার সামনে স্ট্যাম্প মারবেন, ঠিক আছে? কারণ এরা মানে আপনারা তো ভালো এই রোগে আক্রান্ত হয়েছেন, কি বলেন তো, বিএলআরও থেকে নাম কেটে দিয়ে, রেকর্ডে নাম কেটে দিয়ে অন্যজনের নাম ঢুকিয়ে জমি বিক্রি করে দিয়েছে। এরা সেই পার্টি ভাই, তাই তো? ভুল বলছি নাকি রে ভাই? এরা সেই পার্টি। তাহলে স্ট্যাম্পটা হয়তো অন্যজনের মারবে, সইটা অন্যজনের হাতে তুলে দেবে। যখন পরে নওশাদ সিদ্দিকী আপনার হয়ে আইনি লড়াই যাবে, বলবে এটা আমার সই নয় তো, তখন কি করবেন?